আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে থাকেন হাঁসের ফার্ম করার জন্য কি করতে হবে, কোথায় বাচ্চা পাবো। আজকের ভিডিওতে আমি হাঁসের ফার্ম করা সম্পর্কে বিস্তারিত জানাবো। আমার অনেক প্রশিক্ষণার্থীরা জিজ্ঞেস করে হাঁসের বাচ্চা কোথায় পাবো, ভালো বাচ্চা কোথায় পাবো। আমাদের বাগেরহাটের জন্য একটা ভালো হাঁসের বাচ্চার জন্য আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র বাগেরহাট, এখানে গেলে আপনি হাঁসের বাচ্চা পাবেন। আপনি দুই ধরনের হাঁসের বাচ্চা নিতে পারবেন। একটা হচ্ছে বেইজিং হাঁস, যেটা সাদা মাংসের জন্য, আর একটা হচ্ছে ডিমের জন্য। দুই ধরনের বাচ্চা এখানে পাবেন। 2 কেজি প্লাস ডিমের জন্য যে বাচ্চাটা সেটা 25 টাকা করে, আর মাংসের জন্য যে বাচ্চা সেটা 30 টাকা করে। এইটা হলো 60 টাকা আর ওইটা হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে আপনার বাচ্চাগুলো তারপরে দেই। সেই ক্ষেত্রে আমরা খাবারের টাকা সহ ওই লাইটিং এর কস্ট সহ আমরা হিসাব করলে 4-5 দিনে আবার প্রায় 60 টাকা, আমরা 60 টাকা করি। 4-5 দিনের বয়সের বাচ্চা নিলে 60 টাকা করে, আর যদি একদিনের বাচ্চা নেয় 30 টাকা। বেইজিং 30 টাকা, আর ওইটা 25 টাকা। ওইটা হচ্ছে ডিমের জন্য, যেটা ওইটা 25 টাকা, আর মাংসের জন্য 30 টাকা। আর যদি আপনি 5 দিন রাখেন, ভ্যাকসিন 21 দিনে ভ্যাকসিন শুরু। ডাক প্লেগ রক্ষণাবেক্ষণের কাজগুলো যদি আপনারা করে দেন 60 টাকা করে। আপনার খামার আকারে করতে চায় বড় পরিসরে, সেই ক্ষেত্রে ওনাকে বার্ড ফ্লু করতে হবে, ডাক প্লেগ করতে হবে, ডাক কলেরা করতে হবে। আপনার ডাক প্লেগ ডাক আপনার যেটা বার্ড ফ্লু 14 দিনে, 14তম দিনে, 21তম দিনে হচ্ছে আপনার ডাক প্লেগ, 35তম দিনে ডাক বার্ড ফ্লুর বুস্টার, আর 45তম দিনে ডাক প্লেগের বুস্টার, 60তম দিনে কলেরা, আর 70তম দিনে কলেরার বুস্টার শেষ। এর পরবর্তীতে 6 মাস পর করলে হয়, কিন্তু আমরা 4 মাস পর ভ্যাকসিনগুলো করি। আমাদের হাঁস ইনশাল্লাহ অনেক সুস্থ, আমাদের মারা পড়া যায় না। না, আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না। দেখা যায় যখন আমরা এই ভ্যাকসিন করি তখন লাইসোবিল বা গ্লুকোজ জাতীয় কিছু খাওয়াই, আমরা ইয়ে করি। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এবং হাঁস পালনের ব্যাপারে তথ্য পেয়েছেন। এর চেয়ে যদি বেশি তথ্য প্রয়োজন হয় যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।